রাজনৈতিক সহিংসতা এবং হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানব সহকর্মী সুলতান মাহমুদের আরিফের কাছ থেকে। যুক্ত হচ্ছেন নিউজরুম থেকে সুলতান মাহমুদ আরিফ। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত 6 মাসে 850টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন দলের অন্তত 56 জন নিহত হয়েছেন। এ নিয়ে পুলিশ কি বলছে এবং আপনার বিশ্লেষণও জানতে চাই। দেখেন, 5 আগস্টের পরে মানুষের যে প্রত্যাশাটা ছিল যে নতুন একটি বাংলাদেশ নতুন প্রেক্ষাপটে নতুন করে তৈরি হবে, এরপর অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার যখন আসলো তখন আরও প্রত্যাশার জায়গাটি বাড়লো। কিন্তু প্রত্যাশার জায়গাটি যখন বাড়লো জানুয়ারি থেকে জুন, যে হিসাবটি আমরা দেখছি রাজনৈতিক যে সহিংসতা, সেখানেই যে 56 জনের যে নিহত হওয়ার ঘটনা, তোর মধ্যে সবগুলোই রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এই 56 জনের বাইরেও একটি অংশ রয়েছে যেটি হয়তো বা পত্রপত্রিকায় আসেনি এবং বিশ্লেষকরা বলছে এবং যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে তারা বলছে এই সংখ্যাটা আরও অনেক বেশি এবং তারা যতটুকু হিসাব করতে পেরেছে সেটি দিয়েছে। এবং এর মধ্যে আমরা যে তথ্যটি দিয়েছিলাম বিএনপিরই 31 জন যারা নিহত হয়েছে নিজেদের অন্তর্কন্দলের মধ্যে, এবং এর বাইরে জামাতের 6 জন আছে, আওয়ামী লীগের আছে, এবং বলা যায় যে গণ অভ্যুত্থানের যে 3টি দল বিএনপি, জামায়াত এবং এনসিপি, তাদের মধ্যে যে রেশারেশি, সেই রেশারেশিতে কিন্তু হত্যাকাণ্ডটি বাড়ছে। এবং এটিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পরে পতিত শক্তি যারা ছিল তাদের রেখে যাওয়া যে বিষয়গুলো এবং অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তির যে বিষয়গুলো সেগুলো আছে, এগুলো যে দখল, চাঁদাবাজি এবং এই বিষয়গুলোকে নিজেদের আয়ত্তে এবং ক্ষমতার যে পেশি শক্তি ব্যবহার, এই ব্যবহারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণেই মূলত এই হত্যাকাণ্ডগুলো বাড়ছে। এবং এই হত্যাকাণ্ডগুলো যেন কমানো যায় সেই বিষয়ে আপনি যেমনটি বলছিলেন যে অপরাধ বিশ্লেষকরা কি বলছেন, আমরা অপরাধ বিশ্লেষক যারা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এই বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ আছে। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো যখন কোনো নেতাকর্মীর অপরাধ তারা পাচ্ছে কিংবা কোনো রকম হত্যা, চাঁদাবাজি, দখলদারি এগুলোর সাথে জড়িত হওয়ার অপরাধ প্রমাণিতভাবে দলগুলো যখন পাচ্ছে তখন তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। সাংগঠনিক ব্যবস্থা বলতে তারা হয়তো বা তাকে দল থেকে বহিষ্কার করছে, এর কিছুদিন পরে কিন্তু আর কোনো খোঁজখবর থাকছে না, তাকে আবার তারা দলে নিয়ে নিচ্ছে। এখন একজন নেতাকর্মী যিনি অপরাধের সাথে জড়িত হচ্ছেন তিনি মনে করছেন যে অপরাধ করলে আমি সাময়িক কিছু শাস্তি পাচ্ছি, কিন্তু এরপরে তো আবার আমি দল আমাকে তার ছায়াতলে ঠাঁই দিচ্ছে। এই কারণেই মূলত একের পর এক অপরাধগুলো বাড়ছে এবং এই জন্য অপরাধ বিশ্লেষকরা বলছেন সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিলে এ ধরনের অপরাধগুলো কমবে। এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে আইন মানার প্রবণতা বাড়াতে হবে এবং সাংগঠনিকভাবে আইন মানার যে চর্চা সেটি যদি অব্যাহত থাকে তাহলে এ ধরনের অপরাধগুলো কমবে। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ।